আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 52, অর্থাৎ হার জিতের বাকি অংশ। এখানে আছে দেখো 2 নাম্বার আছে ছবি দেখি এবং খেলার নাম বলি। এই ছবিটি দেখতে বলতেছে, এরপর খেলার নাম বলতে বলতেছে। এটি হচ্ছে একটি মোরগ লড়াইয়ের ছবি। এখানে আছে দেখো 3 নাম্বারে শব্দ নিয়ে খালি জায়গা বসাই। এখানে আছে চটপট, মেধাবী, হইচই, মাঠ, প্রতিযোগিতা। ক নম্বর আছে স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত, এখানে কি লিখব? মেধাবী। এই মেধাবী শব্দটি আমরা এখানে বসাবো। খ নম্বর আছে সেদিন ক্লাসে ক্রীড়া ড্যাশ নিয়ে কথা হচ্ছিল। এই ড্যাশে কি হবে? প্রতিযোগিতা। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। এই প্রতিযোগিতা শব্দটি আমরা এখানে বসাবো। গ নম্বর আছে রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে। এই ড্যাশ আমরা কি বসাবো? মাঠ। এই মাঠ শব্দটি এখানে বসাবো। রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে। ঘ নম্বর আছে খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো। এই ড্যাশ আমরা কি বসাবো? হইচই। এই হইচই শব্দটি আমরা এখানে বসাবো। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। 4 নম্বর আছে এখানে বুঝে নি। ছটপট। ছটপট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু করা। এরপর আছে এখানে হুটমুট। হুটমুট মানে হচ্ছে অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ। এরপর আছে এখানে ক্রেস। ক্রেস মানে হচ্ছে হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি, যেগুলো হচ্ছে স্টিলের ক্রেস আমরা জানি। এরপর আছে ধারা বর্ণনা, কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। এরপর এখানে আছে মেডেল। মেডেল মানে হচ্ছে বিজয়ীদের দেওয়া হয় এমন পদক, যারা বিজয়ী হয় তাদেরকে মেডেল দেওয়া হয়। এরপর এখানে দেখো 5 নম্বর আছে বাক্য লিখি। এখানে আছে দেখো তীব্র বেগে, এখানে আছে মেধাবী, এখানে আছে সীমানা, এরপর আছে আঘাত, এরপর আছে মেডেল। এগুলো নিয়ে কি করতে বলতেছে? বাক্য লিখতে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীরা বাক্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র বেগে দিয়ে একটি বাক্য গঠন হলো, গাড়িটি তীব্র বেগে আমাদের সামনে দিয়ে চলে গেল। মেধাবী। মেধাবী দিয়ে একটি বাক্য গঠন, রাশেদ ক্লাসের একজন অত্যন্ত মেধাবী ছাত্র। সীমানা। সীমানা দিয়ে একটি বাক্য গঠন, সীমানা পেরিয়ে বলটি মাঠের বাইরে চলে গেল। আঘাত। আঘাত দিয়ে একটি বাক্য গঠন, খেলায় অসাবধানতার কারণে সে পায়ে আঘাত পেল। মেডেল। মেডেল দিয়ে একটি বাক্য গঠন হলো, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় সে একটি সোনার মেডেল পেল। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে দেখো 6 নম্বরে উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন দেখা যাচ্ছে, এই প্রশ্নগুলো উত্তর লিখতে বলতেছে এবং বলতে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। এখানে আছে দেখো ক নম্বর প্রশ্নে নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী? প্রতিদিন নোমান স্যার রাশেদকে 2টি প্রশ্ন করেছিলেন এবং রাশেদ ছটপট তার জবাব দিয়েছিল। রাশেদের এই ছটপট জবাব দেওয়া দেখে নোমান স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষে দৌড়ে আসতে হবে। তাহলে শিক্ষার্থীর এটি হচ্ছে ভুল হয়েছে এখানে, এটা তোমরা শুদ্ধ করে নেবে। এটা হবে শেষে। তলব সহিক এসে মুদ্রা সহিক এসে শেষে। যে আসতে পারবে সে হবে বিজয়ী, অর্থাৎ সবার আগে যে দৌড় আসতে পারবে সে বিজয়ী হবে। গ নম্বর আছে রাশেদ অঙ্ক দৌড়ে কততম বিজয়ী হয়েছিল? এর উত্তর হবে রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল। এটা কীভাবে বুঝলাম আমরা? পাঠে লেখা আছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়, চারদিকে হইচে পড়ে গেল, রাশেদ জিতেছে। সেজন্য আমরা বলতে পারি রাশেদ প্রথম হয়েছিল। মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। পাঠে লেখা আছে লড়াই করতে করতে প্রথম 5 জন পড়ে গেল, বাকি রইল 3 জন, রাশেদ, রাজু আর জিমিত। এটা হবে শিক্ষার্থীর জিমিত। এটা টাইপিংটা মিস্টেক হয়েছে, তোমরা এটা জিমিত লিখবা। এটা হবে কি? জ। এরপর রাজু পড়ে যাওয়ায় রাশেদ ও জিমিত বাকি থাকে, তাই রাজু তৃতীয় হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এটা কি হবে? জ। জয় রসিকের জি। খেলা শেষে হেড স্যার কী বললেন? খেলা শেষে হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণে মূল বিষয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপর এখানে দেখো সাথে আছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। ক্রেসে ভর দিয়ে এগিয়ে এলো জাফর, রাজু, রাশেদ, জিমিত, রাশেদ। আমরা এখানে লিখব রাশেদ।
রাশেদ যে খেলার নাম দিয়েছিল অঙ্ক দৌড় ও দীর্ঘলাফ ও মোরগ লড়াই ও দৌড়, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। তাহলে এখন উত্তর হবে গ, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন রাশেদ স্যার, জাফর স্যার, নোমান স্যার, হেড স্যার। এখানে হবে নোমান স্যার। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন ক্রেস্ট, মেডেল, মালা, বই। কোনটা হবে? মেডেল। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল 7 জন, 8 জন, 5 জন, 9 জন। এখানে আমরা উত্তর লিখব 8 জন। ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি। এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তোমরা শিক্ষার্থীরা এগুলো লিখে নাও। 9 নম্বর আছে শব্দ খেলি, খেলার নিয়ম। তোমরা নিশ্চয় শিক্ষার্থীরা শব্দ খেলা জানো, এর একটু বুঝো তোমরা। প্রথম জন একটা শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন ওই বই দিয়ে বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে, সে বলবে বই। তো বইয়ের শব্দবর্ণ হচ্ছে রস্বই ই, এই রস্বই দিয়ে একটি বর্ণ বলবে, একটি শব্দ বলবে ইট, যেমন কি ইট, এভাবে বলবে। তৃতীয় জন আগে দুইটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে, সে বলবে বই ইট। আরেকটা শব্দ বলবে ঠাকা, অর্থাৎ ঠ দিয়ে। ইটের শেষ বর্ণটা হচ্ছে ট, ওই ঠ দিয়ে একটি শব্দ লিখতে হবে, যেমন ঠাকা। চতুর্থ জন মোট 6টি শব্দ বলবে, এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন একজন করে বাদ পড়ার পর 6 জন বিজয়ী হবে। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।